বন্ধুরা, স্বাগতম আপনাকে রোমাঞ্চকরের আরও একটি নতুন এপিসোডে। আর আজকের এই ভিডিওটি অনেক এন্টারটেইনিং এবং নলেজেবল হতে চলেছে, কেননা আজকে এমন সব কিছু দেখতে চলেছেন যেগুলো কিনা আপনি জীবনে প্রথমবার দেখবেন। আর তার সাথে সাথে আপনার জ্ঞানের ঝুড়িটাও একটু ভরপুর হয়ে যাবে। আর বন্ধুরা, হোক সেটা কারের ওপর বসে থাকা মৌমাছির দল, অথবা পুরো গায়ে আগুন লাগিয়ে স্ট্যান্ড করা, অথবা আপনাদেরকে এমন এক মুরগির খামার দেখাতে চলেছি যাদের ব্যাপারে জানলে আপনি চমকেই উঠবেন। তো বন্ধুরা, দেরি না করে তাহলে চলুন শুরু করা যাক আজকের এই রোমাঞ্চকর এপিসোডটি। কিন্তু ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এখনই নিচের ওই লাল সাবস্ক্রাইব বাটনটি ধ্বংস করে দিন এবং পাশে রাখা বেল বাটন অবশ্যই প্রেস করবেন। বন্ধুরা, আপনারা হয়তো এটা ভালো মতো জানেন যে পৃথিবীতে অনেক মানুষ রয়েছে যারা কিনা স্কাই ডাইভিং করতে অনেক পছন্দ করে। আর আপনাদের মধ্যেও হয়তো কেউ আছে যারা কিনা জীবনে একবার হলেও স্কাই ডাইভিং করতে চায়। কিন্তু বন্ধুরা, স্কাই ডাইভিং করাটা খুব একটা সহজ কাজ নয়। আর এবার আমরা যদি আপনাদেরকে বলি যে প্রায় 160 জন মানুষ একসাথে মিলিত হয়ে প্ল্যানিং করে স্কাই ডাইভিং করেছে, তবে শুনতে হয়তো আপনার একটু অবাকই লাগতে পারে। কিন্তু বন্ধুরা, রেড বুল কোম্পানি একটি ইভেন্ট তৈরি করেছিল যেখানে কিনা পৃথিবী থেকে প্রায় 160 জনের মতো প্রফেশনাল স্কাই ডাইভারদেরকে হায়ার করেছিল। আর তারপরে তারা তাদেরকে আকাশে একসাথে লাফাতে হয়েছিল। আর তারপরে সবাই মিলে একটি এমন নকশা তৈরি করে যেটা সত্যি দেখার মতো। আর এইরকম নকশা তৈরি করার জন্য তাদেরকে অনেক আগে থেকে অনেক রকম প্ল্যানিংয়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে এবং প্রস্তুতিও নিতে হয়েছিল। এমনকি আপনি জানলে অবাক হবেন যে এরকম সুন্দর দৃশ্য তৈরি করার জন্য প্রত্যেক জনের জন্য আলাদা আলাদা জায়গা এবং পজিশন ঠিক রাখা হয়েছিল। তো এবার আপনি বুঝতেই পারছেন যে শূন্যে উঠতে উঠতে নিজের পজিশনটা ঠিক রাখা কতটা কষ্টকর হতে পারে। বন্ধুরা, কখনো কখনো মানুষজন ক্যামেরাতে এমন কিছু রেকর্ড করে ফেলে যেগুলোকে দেখার পর আমাদের বিশ্বাস করতে কষ্ট হয়। আর ঠিক এমনই এই ভিডিওটি আপনি প্রথমবার দেখতে চলেছেন মনে হয়, কেননা এরকম ভিডিও দেখার পর আপনি একবার হলেও বলবেন যে এগুলো এডিটেড। কিন্তু না বন্ধুরা, আমরা আপনাদেরকে বলে দিই যে এই ভিডিওটি সম্পূর্ণ রিয়েল। আর এই ভিডিওটি স্পেনের একটি পার্ক থেকে রেকর্ড করা হয়েছে। মূলত এখানে যে গাছগুলো রয়েছে সেই গাছগুলো থেকে বছরের একটা নির্দিষ্ট সময়ে তুলার মতো কিছু বস্তু পড়তে থাকে এবং নিচে থাকা ঘাসগুলো ঢেকে যায়। আর তুলার মতো এই বস্তুগুলো অনেক দাহ্য পদার্থ হয়ে থাকে, অর্থাৎ সহজেই আগুন লেগে যায়। তাই যখন পুরো ঘাসগুলো ঢেকে যায় তখন পার্কের কর্তৃপক্ষ কন্ট্রোলে রেখে এর ওপর আগুন লাগিয়ে দেয়, যাতে করে ওপরে তুলোগুলো আস্তে আস্তে পড়তে থাকে এবং নিচের ঘাসগুলো আবার ফ্রেশ দেখায়। তবে যাই বলুন না কেন, সত্যি বলতে এই ভিডিওটি দেখার মতো এবং রোমাঞ্চকর। আর যদি তাই হয়ে থাকে আমাদেরকে এখন কমেন্ট বক্সে জানিয়ে দিন আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো। অসংখ্য ধন্যবাদ সবাইকে রোমাঞ্চকরকে 1 লক্ষ সদস্যের পরিবার বানানোর জন্য। বন্ধুরা, খুব অল্প সময়ের মধ্যে আমাদেরকে এতটা ভালোবেসেছেন এবং আমাদের চ্যানেলকে এতটা ভালোবেসেছেন যেটা কল্পনার বাইরে। প্রত্যেকটি সাবস্ক্রাইবারের প্রতি এবং প্রত্যেকটি ভিউয়ার্সের প্রতি আমরা কৃতজ্ঞ। আশা করছি ভবিষ্যতের দিনগুলোতেও আপনাদেরকে পাশে পাবো। বন্ধুরা, যেমনটা আমরা সবাই জানি যে এই পুরো পৃথিবীর মধ্যে 71 ভাগই পানি। আর এই 71 ভাগ পানির মধ্যেও 98 ভাগ হচ্ছে সমুদ্রের পানি আর বাকি 2 ভাগ হচ্ছে স্বাদু পানি। এবার আমরা কথা বলবো সমুদ্রের পানি নিয়ে। সমুদ্রের গভীরে এমন কিছু প্রাণী খুঁজে পাওয়া যায় যেগুলোকে না আমরা কখনো কল্পনা করেছি না কখনো দেখেছি। উদাহরণ হিসাবে আপনি এই প্রাণীটিকেই দেখে নিন, যেটির নাম কিনা সি অ্যানিমোনি। আর এই প্রাণীটি দেখতে অনেকটাই আপনার বাসায় রাখা শোপিসের মতো। আর এরা এতটাই সুন্দর আর কিউট যেটাকে দেখে আপনি একবার হলেও ছুতে যাবেন। কিন্তু বন্ধুরা, সাবধান থাকবেন, কেননা এই প্রাণী এতটাই বিষাক্ত যার 1 মিলিলিটার বিষের কারণে আপনার জীবনও হারাতে হতে পারে। তাই বন্ধুরা, এই প্রাণী থেকে একটু সাবধান থাকাই ভালো হবে। বলা হয়ে থাকে যে পোকামাকড়ের মধ্যে পৃথিবীর সবচেয়ে পুরনো পোকা হলো মেফ্লাইজ। আর আপনি জানলে অবাক হবেন যে এই পোকাটি তার লার্ভাকে পানিতে 2 বছরেরও বেশি সময় ধরে রাখে। যখনই এগুলো পানি থেকে বের হয় তখন এরা উড়তে শিখে যায়। অবাক করা বিষয় হলো, পানি থেকে বাইরে এসে তারা বেশ কিছুদিন পর্যন্ত সাধারণভাবেই জীবনযাপন করে এবং তারা মেটিংয়ের সিজন আসলে মেটিং করার পর হঠাৎ করে একদিন মারা যায়। কিন্তু কখনো কখনো এরা মানুষকে যথেষ্ট পরিমাণ বিরক্তির মুখে ফেলে দেয়। জি হ্যাঁ বন্ধুরা, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন যে এই পোকাটি একদিনে পুরো শহরকে ঢেকে দিয়েছিল। আর এদের পুরো দল চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে। গাড়ির কাঁচ থেকে শুরু করে মাটি সব জায়গাতেই এগুলো পোকাদের আবির্ভাব ঘটে গিয়েছিল এবং চারিদিক ভরে গিয়েছিল। বন্ধুরা, আপনাদের মধ্যে হয়তো বেশিরভাগ মানুষই গাড়ি চালিয়েছেন, কিন্তু আপনার সাথে কি কখনো এরকম ঘটনা ঘটেছে যে আপনার রাস্তায় গাড়ি চালাচ্ছেন আর হাঁসের একটি দল আপনার পুরো রাস্তাকে ব্লক করে দিয়েছে? তাও আবার একটা নয় দুইটা নয়, বরং হাজার হাজার হাঁস একসাথে।
তবে আপনার কেমন লাগবে? যখন আপনি এরকম সিচুয়েশনে পড়ে যাবেন তখন হয়তো আপনি কিছু ভাবতেও পারবেন না। কিন্তু বন্ধুরা, ঠিক এমনই ঘটনার শিকার হয়েছিল চায়নার মানুষেরা। এই ভিডিওটিতে দেখতে পাচ্ছেন যে এখানে প্রায় 7,000-এর মতো হাঁস রাস্তা ক্রস করছিল, আর সেই সময় পুরো রাস্তাটিকে ব্লক করে দিয়েছিল, যার কারণে ওই সময় কোনো গাড়ি চলাচলও করতে পারেনি। যদিও এই কৃষক এই হাঁসগুলোকে শহরের বাইরে রাখে, কিন্তু একদিন যখন তার প্রয়োজন পড়ে যে হাঁসগুলোকে শহরের ভেতরে নিয়ে আসবে, তখনই এইরকম ঘটনা ঘটে যায়, যেটা দেখে আশেপাশের লোকজন চমকে ওঠে আর সবাই তাদের ক্যামেরা দিয়ে ভিডিওটি রেকর্ড করতে থাকে। বন্ধুরা, হাঁসের কথা তো হয়ে গেল, কিন্তু এবার যদি আমরা আপনাদেরকে মুরগির কথা বলি, তবে চায়নাতেই এক কৃষকের কাছে প্রায় 70,000 মুরগি রয়েছে, যেগুলোকে কিনা তিনি একসাথেই পালন করেন। আর যখন এই কৃষকের মুরগিগুলোকে খাবার খেতে দেন, তখন প্রায় 10 কিলোমিটার পথ অতিক্রম করে জায়গাতে জায়গাতে খাবারগুলোকে ছিটিয়ে দেয়। আর দূর থেকে এই ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন যে কতটা চোখ জুড়ানোর মতো এই ভিডিওটি। যেহেতু এখানে এতগুলো মুরগি রয়েছে, যার কারণে এগুলোকে এত বিশাল এরিয়ার মধ্যে রাখা হয়, যাতে করে এরা সঠিক পরিমাণে স্পেস পেয়ে যায়। আর আপনি নিজেই এর প্রমাণ দেখুন, কেননা এত বড় জায়গাতে এতগুলো মুরগি রাখা রয়েছে। আর এই লোকের অনেক ভিডিও ইন্টারনেটে অনেক ভাইরাল, যেখানে কিনা মিলিয়ন মিলিয়ন ভিউ। কেননা এরকম দৃশ্য দেখতে কে না চায়। আর যদি আপনার এই ভিডিওটি ভালো লাগে তবে এখন একটু লাইক দিয়ে দিন। তো বন্ধুরা, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এখনই নিচের ওই লাল সাবস্ক্রাইব বাটনটি কিন্তু ধ্বংস করে দিন এবং পাশে রাখা বেল বাটন অবশ্যই প্রেস করবেন,